এসছে সপ্তক। আজ আমরা একটু বেরোচ্ছি 4 বান্ধবী মিলে। কোথায় যাচ্ছি সেটাই শেয়ার করবো আজকে। চলো। বর্ণশ্রী, এটা মাঝের হাট। এই মোবাইলে কিন্তু একটাই সুবিধা, এক জায়গায় থাকো আর এক জায়গার নাম করো। কি ক্যাচ ক্যাচ করি না আমরা। আজ রবিবার আর আমরা 4 বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি। তো ঠিক ছিল কোনো একটা জায়গায় আমরা রাত্রি ডিনারটা সারবো, আর তার আগে কিছুটা সময় অন্য কোনো একটা জায়গায় সময়টা কাটাবো। কিন্তু কোথায় যাব, কোথায় গিয়ে সেই সময়টা কাটাবো সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না। অবশেষে ঠিক হলো তেঘরিয়ার লোকনাথ বাবার মন্দিরে আমরা যাব। তো যেমন কথা তেমন কাজ, তো গাড়ি ছুটলো তেঘরিয়ার উদ্দেশ্যে। তো বেশ খানিকক্ষণ সময় লাগলো, কারণ আমরা যেখান থেকে উঠেছি বেহালা থেকে তেঘরিয়াটা বেশ খানিকটা দূর, তো যেতে বেশ খানিকটা সময় লাগলো। তো যাই হোক, আমরা গল্প করতে করতে দেখলাম আর চতুর্দিকে নানান রকম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তেঘরিয়া। তেঘরিয়ায় গিয়ে এই দিদির কাছ থেকে আমরা ঠাকুরের জন্য একটু ফুল নিলাম, মিষ্টি নিলাম। আমরা এই পদ্ম ফুল আর মিষ্টি নিয়েছি, মানে সন্দেশ নিয়েছি, আর সন্দেশের সঙ্গে ওরা সেইভাবেই মিছরিও দিয়ে দেয়। তো মিছরি, সন্দেশ এবং পদ্ম ফুল এইটা দিয়েই ঠাকুরকে নিবেদন করলাম। তো খুব সুন্দর ব্যবস্থা এখানে। আর যদিও এখানে ফটো তুলতে দেয় না, ফটো তুলতে দেওয়া বারণ আছে, কিন্তু লুকিয়ে লুকিয়ে তুলে ফেলেছিলাম একটু। তো যাই হোক, সেখান থেকে আমরা সোজা চলে আসলাম ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে। তো সেখানে এসেই আমরা আজকে ডিনার করব। এখানে একটা পার্টি হচ্ছে। উরে বাবা! আমরা যেখানে বসেছিলাম তার সঙ্গেই লাগোয়া একটা টেরেস আছে। তো টেরেসে গিয়ে একটু বাইরের ভিউটা দেখছিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম। কিন্তু এত জোর বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি বিদ্যুৎ চমকানিকে ভীষণ ভয় পাই, মানে বাজ পড়া বিদ্যুৎ চমকানোকে ভীষণ ভয় পাই। দৌড়ে চলে এসেছি। আর এদিকে অর্ডারও করা হয়ে গেছে। স্টার্টারে আমরা নিয়েছিলাম হরিয়ালি চিকেন আর ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গারটা দেখানো হলো না। আর মেন কোর্সে নিয়েছিলাম বাটার নান, মালাই কোপ্তা আর চিকেনের একটা প্রিপারেশন। আর সঙ্গে ছিল আমাদের সুইট লাইম সোডা। ওটা আমার ভীষণ ভালো লাগে। সুইট লাইম সোডা ছাড়া আমি মানে খেতেই পারি না, আমার ভীষণ একটা প্রিয় ড্রিঙ্ক। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির পথে হাঁটা দিলাম। তো যাওয়ার সময় এখানে একটা বড় অ্যাকোরিয়াম আছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো, খুব সুন্দর অ্যাকোরিয়ামটা, প্রচুর মাছ, খুব ভালো লাগে দেখতে। সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরিয়ে যাব এখন আমরা। বৃষ্টি পড়ছে। এই ওখানে হ্যাঁ, ছাতা নিয়ে দেখ, ওখানে লোকে দাঁড়িয়ে আছে। ওখানে গিয়ে ফটো তুলবে নাকি? যাবি ওদিকে? গান হচ্ছে, ফাংশন হচ্ছে এখানে, ফাংশন হচ্ছে দোল উপলক্ষে। প্রত্যেক অকেশনেই এখানে কিছু না কিছু প্রোগ্রাম হয়েই থাকে। আর এখন যেমন দোল ছিল, আমরা যেদিন গেছি তখন ওই দোলের রেসটা ছিল বলে দোল উপলক্ষে আর কি এখানে প্রোগ্রাম হচ্ছিল। আর এখানে সপ্তক এসেছিল গান করতে। তো যেহেতু গান চলছিল সেই কারণে আমাকে একটু বিষয়টাকে মিউট করতে হয়েছে। আর এখানে এসে আমরা একটু রিলসও করে নিয়েছি, আশা করি তোমরা শর্টসে দেখে নিয়েছো। তো এখানে রিলস আমরা করে নিয়েছি, আর ওদিকে সপ্তক গান করছিল, সেই কারণেই একটু মিউট করতে হলো। পড়া তাই তো, সপ্তক, এটা সপ্তকের গান হচ্ছে। এদিকে বৃষ্টি হচ্ছিল বলে ওই দুজন আবার আমাদের খুঁজতে চলে এসছে। আর আমরা দুজনে কি করছি জানো, সপ্তক গান করছে মেরি সোনি, মেরি তামান্না, তার সঙ্গে আমরা লিপ মিলিয়ে রিলস বানাচ্ছিলাম। তো কি করব বলো, এটাই মজা। এদিকে দেখো একবার, কর এই দাঁড়া, করবি না?
চলো আমরা এবারে বাড়ির দিকে একদম রওনা দিই। টাটা টাটা, চলো। আজকের এই ছোট্ট ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এইটুকুনি, টাটা টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।